নেতৃবৃন্দ ভুগছেন। আজকে সেই কোর্টে হাজিরা ছিল, কোর্টে হাজিরা এসেছে। আমরা কোর্ট থেকে আপনাদেরকে মিটিয়ে সহকারে ভাইরে বড় অবস্থান করছেন। আপনার যেহেতু প্রিয় নেতার জন্য সবাই কোর্টে উপস্থিত ছিলেন, আপনাদের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বক্তব্য রাখবেন। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা জনাব রবুল ইসলাম। যখন বাংলাদেশকে একটা ঘরের ভিতরে বন্দী করে রেখেছেন, কুলাঙ্গার শেখ মুজিবুরের কন্যা, কুলাঙ্গার সন্তান শেখ হাসিনা বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে একটা দুর্ভিক্ষ যন্ত্রণার ভিতরে ফেলেছিলেন। তারই ধারাবাহিকতায় মাগুরায় ৬ জন নিষ্পাপ মানুষকে আওয়ামী লীগের ২ গ্রুপ মিলে ষড়যন্ত্র করে মগিকঢালে একটি ট্রাকে হামলা করে ৬ জন লোককে হত্যা করেছিল। তৎকালীন এমপি, মাগুরা তৎকালীন ১ আসনের এমপি সাইফুজ্জামান শেখর, ২ আসনের এমপি শ্রী বীরেন সিকদার, তাদের আওয়ামী লীগের একটা ট্রাক, সেই ট্রাকের ভিতরে সেই ট্রাকের মানুষের সাথে ষড়যন্ত্র করে নিষ্পাপ ৬ জন মানুষকে হত্যা করে বিএনপির নেতাকর্মীদেরকে আসামি করেছিল। সেই বিএনপির ভিতরে ছিল মাগুরা জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলী আহমেদ সাহেবের বাড়ি পুড়িয়ে দিয়েছিল এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পেটুয়া বাহিনী। তৎকালীন যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজের বাড়ি পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ এবং পুলিশ মিলে। ছাত্র দলের তৎকালীন সাধারণ সম্পাদক সবুজের বাড়ি পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ এবং পুলিশ মিলে। আমার বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল। সেই মামলা দীর্ঘদিন যাবৎ আমরা কোর্টে হাজিরা দিয়ে আসছি। আমরা নিষ্পেষিত হয়েছি, নির্যাতিত হয়েছি। রিমান্ডে সবুজকে নিয়ে পায়ের নখ তুলে ফেলেছে, কারেন্টে শর্ট দিয়েছে, দিতে চেয়েছে। আমরা সেইখান থেকে প্রতিবাদ করেছিলাম। মাগুরার মাটি থেকে বিএনপির আন্দোলন শুরু হবে, স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হবে। 10 জন শহীদ হয়েছে এই হাসিনা বিরোধী আন্দোলনে। অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। আমরা পিছু হটি নাই, আমরা স্বৈরাচার হাসিনার বিদায় ঘটিয়েছি। একটা সরকার এখন আছে, সেই সরকারের কাছে আমরা চাই অতি দ্রুত এই মামলার বিচার কার্যক্রম শেষ করে আমাদের নেতাকর্মীদেরকে সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে একটা সুন্দর বিচার করবে। আমরা ন্যায় বিচার পাবো। আমরা আজকে কোর্টে হাজিরা দিয়েছি, আপনারা সবাই উপস্থিত ছিলেন। ইনশাআল্লাহ আশা করি আমরা বিজয়ী হব। আমরা ন্যায়ের পক্ষের শক্তি, আমরা জনগণের শক্তি, আমরা মাগুরার আপামর জনসাধারণকে নিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে সর্বদা প্রস্তুত থাকব। সকল অন্যায়কে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আন্দোলনের